হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন ভিউয়ার্স? আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি অ্যাপ, যে অ্যাপটির নাম হচ্ছে বুস্ট ফাই এসএমএস। এই অ্যাপটি আমাদের ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও আছে অ্যাপ নিয়ে। এই অ্যাপটির কাজ হচ্ছে আপনি যে কারো কাছে ফেক এসএমএস পাঠাতে পারবেন আপনার নিজের নাম্বার গোপন রেখে। তো নিজের নাম্বার গোপন রেখে যে কোনো কোম্পানির নাম ব্যবহার করে আপনি এসএমএস করতে পারবেন, যেমন বিকাশ, নগদ, রকেট, তারপর হচ্ছে ডাচ বাংলা, সোনালী ব্যাংক, যে কোনো কোম্পানির নাম আপনি ব্যবহার করে এসএমএস পাঠাতে পারেন আপনার নিজের নাম্বারটা হাইড করে। তাহলে চলুন ভিউয়ার্স শুরু করা যাক। ভিউয়ার্স, প্রথমেই এই অ্যাপটি ওপেন করে নিচ্ছে, আর এই অ্যাপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে পাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। এই অ্যাপের মধ্যে কী কী কাজ বা কীভাবে এসএমএস পাঠাবেন সব সম্পূর্ণ আজকের ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবে। তাহলে ভিডিওটি একটু লোডিং করছে, সো অ্যাপটি একটু লোডিং করছে, সাথেই থাকবেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। ফার্স্ট টাইম যখন অ্যাপটি ইনস্টল দিবেন তো এখান থেকে একটা অ্যাকাউন্ট করে নেবেন ভিউয়ার্স। এই যে এখান থেকে একটা অ্যাকাউন্ট করে নেবেন, সাইন আপ অ্যান্ড লগ ইন। তো ভিউয়ার্স, এখান থেকে লগ ইন করবেন এবং এখানে কিন্তু আপনার এই যে ইনফরমেশন দেখাবে অ্যাকাউন্ট করার পর। আমার এই অ্যাকাউন্ট করার পর এখানে নাম দেখাচ্ছে হচ্ছে 5 মিস্টার এবং জিমেইল হচ্ছে 5mister@gmail.com এবং নাম্বার দেখাচ্ছে। আমার এখানে যে ব্যালেন্সটি সেটি দেখাচ্ছে 200 টাকা অ্যাড করা আছে। আপনি এখন চাইলে যে কারো কাছে ফেক এসএমএস পাঠাতে পারবো আনলিমিটেড 1 বছরের জন্য। তো ভিউয়ার্স, কিভাবে এসএমএস পাঠাবো তার জন্য আমি আরেকটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে নিচ্ছি। সেটি হচ্ছে ভিউয়ার্স, এই যে এখান থেকে যে এসএমএস আমার যে অপশনটি দেখতে পাচ্ছেন এসএমএস গ্যালারি, এটাতে যখন আমরা ওপেন করব, জাস্ট ওপেন করার পর এখানে দেখতে পাবো শুধু বিকাশ ছাড়া আর কোনো রকম আমার অ্যাকাউন্টে মেসেজ নেই, সবগুলি ডিলিট করে ফেলেছি। তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এসএমএস করে, সাথেই থাকবেন ভিউয়ার্স। তো প্রথমে যেটা করব, যার কাছে এসএমএসটি পাঠাবেন তো সেই সেন্ডারের নামটি এখানে টাইপ করে নেবেন। ওকে, আমি টাইপ করে নিলাম ভিউয়ার্স। এখান থেকে আপনি যে সেন্টারের কাছে পাঠাবেন সেখানে তার নাম্বারটি টাইপ করে নেবেন। তারপর হচ্ছে যে কোনো কোম্পানির নাম আপনি ব্যবহার করতে পারবেন। তো আমি এখানে লিখলাম বিকাশ। আমি যদি বিকাশ লিখি তাহলে আমি যার কাছেই পাঠাবো না কেন শুধু বিকাশ নামটি দেখাবে। ওকে, আমি এখান থেকে যদি অন্য কোনো কোম্পানির নাম ব্যবহার করি, রকেট, ডাচ বাংলা, যে কোনো নাম ব্যবহার করি তো সেটি তার কাছে শো করবে, নাম্বার দেখাবেন না। তো আমি দিলাম NNGAD নগদ। সো আমি নগদ এখানে দিলাম। যার কাছে আমি যার কাছে আমি এসএমএসটা যদি সেন্ড করি তার কাছে দেখাবে কি নগদ থেকে তার কাছে এসএমএসটা চলে গেছে। ওকে, তো এখানে টেক্সট বক্সে আমরা কিছু একটা লিখবো বা স্যাড মানির নাম, যে টেক্সটগুলি সেটা আমরা হুবহু এখানে মিলিয়ে নিব। তো এখানে আমি এটা সাবমিট করে নিলাম, এটা আমি কপি করে রাখছিলাম। এখানে লেখা আছে যে স্যাড মানি টাকা 700 টাকা, আমি যার কাছে পাঠাবো 700 টাকা। তো এখানে আমি টাইপ করলাম আমার নাম্বার, ঠিক আছে। তো আমার নাম্বার টাইপ করলাম, তারপর হচ্ছে সাকসেসফুল, রেফারেল হচ্ছে 6, সেন্ড মানি ফ্রি, যেটা হচ্ছে কাটে আমাদের বলা হয় যেটা খরচ, তো 5 টাকা খরচ কিন্তু কাটে। তারপর হচ্ছে ব্যালেন্স, টোটাল অ্যাকাউন্টে তার অ্যাকাউন্টে ব্যালেন্স আছে 14,000-এর মতো, এটাই। তারপর হচ্ছে ট্রানজ্যাকশন, তারপর হচ্ছে ডেটটি আপনি এডিট করে নেবেন, যদি আজকের হয়ে আজকে এডিট করে নেবেন। তারপর হচ্ছে টাইম, এখন হচ্ছে 19 এবং 59, ঠিক আছে। তো আমি এটা একটা এডিট করে নেব। জাস্ট আমি এখন দেখতে পাচ্ছি 10টা 7 মিনিট বাজে, তো আমি এখানে দিব 10টা মানে হচ্ছে 22 মানে হচ্ছে 10টা। তো এখানে হচ্ছে আমি দিলাম 09, সাপোজ আমি আপনাদেরকে এটা বুঝাইলাম। ওকে, এখানে দেখুন দেখাচ্ছে টাইম, আপনি টাইমটা মিলিয়ে নেবেন। যখন দেখবেন উপরের দিকে একটু টাইমটা লক্ষ্য করবেন, তো ওই টাইমটার 1 মিনিট আগে দিবেন, ঠিক আছে, যাতে 1 মিনিটের ওই মিনিটের মধ্যে গিয়ে এসএমএসটা সেন্ড হয়ে যায়, যাতে তার টাইম, উপরের টাইম, স্ক্রিনের টাইম এবং টেক্সটের টাইম হুবহু থাকে, তার জন্য। ঠিক আছে, আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি। তো এইভাবেই এডিট করবেন। এডিট করার পর এখানে কিন্তু টোটালি এডিট করে নেবেন। আমাদের কিন্তু অনেকই সেন্ড মানি যে করে থাকি, তো সেই সেন্ড মানির ট্যাক্সগুলি এখানে বসিয়ে নেবেন, ঠিক আছে, হুবহু মিলিয়ে নেবেন এবং আপনি যে সেন্ডারের কাছে পাঠাবেন তার নাম্বারটা সঠিকভাবে এখানে বসিয়ে নেবেন, ঠিক আছে। বসানোর পর এখানে লেখা আছে যে সেন্ড এসএমএস, তো আমরা এখানে এসএমএস সেন্ড অপশনটিতে ক্লিক দিলাম। জাস্ট ক্লিক দেওয়ার পর এখানে আমরা একটু ওয়েট করব। ওয়েট করার পর এখানে দেখুন লেখা দেখাচ্ছে এসএমএস সেন্ড, ঠিক আছে। তার মানে আমাদের যে এসএমএসটি এই ক্লায়েন্টের কাছে চলে গেছে, এই ক্লায়েন্টের কাছে এসএমএসটি চলে গেছে। আমরা যেটা করব ভিউয়ার্স, আমরা আমাদের এখন যে এসএমএস গ্যালারি রয়েছে, জাস্ট আমরা সেই এসএমএস গ্যালারিতে আমরা একটু চেক করে নিব
তো আমাদের চেক করে নিব যে আমরা আমাদের যে গ্যালারিতে এই যে এসএমএসটা আমরা এখানে লিখেছি বা নাম্বারটা টাইপ করেছি, জাস্ট ওইগুলি ইনফরমেশন আমাদের এসএমএসটা আসছে কিনা, যে আমরা যেটাকে বলা হয় ফেক এসএমএস। ঠিক আছে, তো আমরা এখন করব, এই যে দেখুন এসএমএসটা চলে আসছে। আমরা এখন এসএমএস গ্যালারিতে যাব। আমাদের এসএমএসটি অ্যাপ থেকে সেন্ড হতে প্রায় 30 সেকেন্ডের মতো সময় লাগে। তো এই যে দেখুন, আমি কিন্তু প্রথমেই দেখেছিলাম এখানে কিন্তু একটা এসএমএস ছিল বিকাশ, এখানে কিন্তু আরেকটা চলে এসছে নগদ। ঠিক আছে, তো আমি এটা ওপেন করে নিলাম। নগদ যে অ্যাপটি এসএমএসটা আসছে সেটা এখান থেকে করে নিলাম, ওপেন করে নিলাম। এখন আমরা কিন্তু এখানে লিখেছিলাম সেন্ড মানি, টাকা হচ্ছে 700, নাম্বার সাকসেসফুল, রেফারেল 6 এবং আমাদের খরচ কাটছে হচ্ছে 5 টাকা, ব্যালেন্স আছে 14,000, ট্রানজ্যাকশন আইডি তারিখ এবং 22টা 9 মানে 10টা 9 বাজে। টাইম কিন্তু হুবহু মিলে গেছে। আমরা একটু 1 মিনিট আগে টাইমটা একটু এডিট করে নেব। আপনি যখন কয়েকটা এসএমএস সেন্ড করবেন আপনার ব্যালেন্স অ্যাড করার পর, তখন আপনি বুঝতে পারবেন কিভাবে এসএমএসটা ডিজাইন করবেন, কার কাছে পাঠাবেন, কি কতক্ষণ লাগে সেন্ড হতে এসএমএসটি। ঠিক আছে, আমাদের এসএমএস সেন্ড হতে 30 সেকেন্ড, 20 সেকেন্ড, 35 সেকেন্ড এরকম সময় লাগে। ওকে, আশা করি বিষয়টা বুঝাতে পেরেছি। তো এইখানে দেখুন 10টা 8 এসএমএসটা আসছে। ঠিক আছে, এখন 10টা 10 বাজে। ঠিক আছে, তো এই যে জাস্ট নাও মানে এই মুহূর্তে কিন্তু এসএমএসটা আসছে। আরেকটা বিষয় হচ্ছে আমরা যে নাম্বার কিন্তু দেখাচ্ছে না, এখানে দেখাচ্ছে হচ্ছে নাম্বার কিন্তু দেখাচ্ছে না, এখানে দেখাচ্ছে হচ্ছে নগদ। ঠিক আছে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে নগদ থেকে এসএমএসটা আসছে। ঠিক আছে, আমরা যদি আবারও ব্যাক করি তো এখানে দেখুন আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বিকাশ থেকে আসছে, এটা হচ্ছে নগদ থেকে আসছে। ঠিক আছে, এইটার টাইম হচ্ছে 1 মিনিট হয়েছে যেহেতু আসছে এসএমএসটা। ঠিক আছে, আশা করি বিষয়টা বুঝাতে পেরেছি। এই অ্যাপটি আমাদের ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, আর সবচেয়ে এই অ্যাপের মধ্যে মজার বিষয় হচ্ছে হাই কোয়ালিটি প্যাক ইউজ করলে আপনার দুর্দান্ত, আপনি মানে খুব একটা ভালো লাগবে, যেটা বলা হয় আনলিমিটেড প্যাক। যে 200 টাকার যে প্যাকটি সেটি হচ্ছে আনলিমিটেড প্যাক। ওই প্যাকটি আপনি যত ইচ্ছে ততই আপনি ব্যবহার করতে পারবেন 1 বছরের জন্য। আপনার কোনো লিমিট নেই, 1 বছরের মধ্যে আপনি আনলিমিটেড এসএমএস করতে পারবেন এই অ্যাপ দিয়ে। ঠিক আছে, আশা করি বিষয়টা বুঝাতে পেরেছি। সো যে নর্মালি প্যাকগুলি আছে 50 টাকার, তো এইগুলি কিন্তু 25টা এসএমএস পাবে। আপনি বুঝতে বুঝতেই দেখবেন 10টা 15টা বা 20টা এসএমএস সেন্ড হয়ে গেছে আপনি টেস্ট করতে করতে। তখন দেখা গেল কি 50 টাকার ব্যালেন্স শেষ হয়ে গেছে, তখন আবার পরবর্তী 50 টাকার ব্যালেন্স নিতে যাবেন। তাহলে টোটাল হয়ে গেল কত? 100। 100 টাকা যখন ব্যালেন্স দিবেন তাহলে আপনি টোটাল পাচ্ছেন হচ্ছে 50টা এসএমএস 100 টাকা। আর 200 টাকা দিয়ে আপনি এইখানে পাচ্ছেন হচ্ছে আনলিমিটেড 1 বছরের জন্য। হ্যাঁ, তো আনলিমিটেড আমি মানে সাজেস্ট করব যে আনলিমিটেড প্যাকটা নিলে আপনার দুর্দান্ত এসএমএস করতে পারবেন। আনলিমিটেড কোনো লিমিট নেই, 1 বছরের জন্য আনলিমিটেড করতে পারবেন এরকম। সো আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি। প্রথমে যেটা করবেন, অ্যাকাউন্ট অপশন আসবেন। ইনস্টল করার পর অ্যাকাউন্ট অপশন আসার পর এইখান থেকে দেখুন যে সাইন আপ এবং সাইন আপ ভিডিও, আপনি ভিডিও দেখে দেখে অ্যাকাউন্ট করতে পারবেন। এখানে সাইন আপ লগইন অপশনে যাবেন, আপনার ইউজার নেম, নাম, নাম্বার, ইমেল, পাসওয়ার্ড দিয়ে আপনার ইচ্ছে মতো পাসওয়ার্ড দিবেন, দিয়ে রেজিস্ট্রেশনে ক্লিক করবেন, দেখবেন আপনার অ্যাকাউন্ট লগইন হয়ে গেছে। লগইন হওয়ার পর আপনি কিভাবে ব্যালেন্স সেট করবেন, ডিপোজিট অপশনে যাবেন। এখানে দেখা আছে যে আপনি কত টাকার কত এসএমএস পাবেন। ঠিক আছে, তো আপনি যখন এখান থেকে পেক চুজ করলেন, করার পর এখানে কিন্তু আমাদের নাম্বার দেওয়া রয়েছে। জাস্ট আমাদের নাম্বারে যখন আপনি সেন্ড মানি করবেন, করার পর 5 মিনিট 10 মিনিটের মধ্যে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্সটা অ্যাড করে দিয়ে দিব। এই যে ব্যালেন্সটা অ্যাড করে দিয়ে দিব, তখন থেকে আপনি এসএমএস করতে পারবেন আপনার ইচ্ছে মতো। ঠিক আছে, যখন আপনি সেন্ড মানি করবেন তখন আপনার একটা কোয়েশ্চন থাকতে পারে যে আমি কিভাবে বুঝবো আপনি যে সেন্ড মানি করেছেন। তার জন্য এই যে এখানে আপনার ইউজার নেমটি এখানে বসাবেন এবং আপনি যে আপনার নাম্বার থেকে আমাদের কাছে সেন্ড মানি করেছেন জাস্ট সেটি এখানে টাইপ করবেন। এবং 100 টাকা, 150 টাকা বা 200 টাকার আনলিমিটেড প্যাক যদি নিতে চান 1 বছরের জন্য, তাহলে আপনি এখানে টাইপ করবেন 200 টাকা সেন্ড মানি করেছেন আমাদের নাম্বারে। তারপর হচ্ছে সাবমিট ফিডব্যাক অপশনটিতে ক্লিক দিবেন, আমাদের কাছে একটা মেইল চলে আসবে। আমরা মেইলটি চেক করব আপনি এই নাম্বার থেকে আমাদের কাছে টাকা আসছে কিনা। যদি হ্যাঁ রাইট হয়ে থাকে তাহলে 5 মিনিট 10 মিনিটের মধ্যে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স অ্যাড করে দিয়ে দিব, তখন আপনি এসএমএস আনলিমিটেড করতে পারবেন। যখন ব্যালেন্সটা অ্যাড করে দিয়ে দিব, অ্যাড লিস্টে আসলে আপনার এখানে একটা তালিকা দেখাবে কাকে কাকে ব্যালেন্স অ্যাড করে দেওয়া হয়েছে এবং আপনারটা ব্যালেন্স অ্যাড হয়েছে কিনা। ঠিক আছে, এখানে কিন্তু অনেকগুলি দেখাচ্ছে, এই যে 3 ঘন্টা আগে, 4 ঘন্টা আগে, 5 ঘন্টা আগে, 5 ঘন্টা আগে, 13 ঘন্টা আগে, 23 ঘন্টা আগে, টোটালি কিন্তু এভাবে দেখাচ্ছে কাকে ব্যালেন্স অ্যাড করে দেওয়া হচ্ছে। তো এখান থেকে অ্যাড লিস্ট একটা দেখাবে আপনাকে যখন ব্যালেন্স অ্যাড করে দেওয়া হবে। আশা করি বিষয়টি বুঝাতে পেরেছি।
ঠিক আছে? তো ওইভাবে অ্যাকাউন্ট করবে না। অ্যাকাউন্টের অনেক ধরনের ভিডিও আছে আমাদের বুস্ট বাই এসএমএস এই চ্যানেলের মধ্যে। সেখান থেকে ভিডিও দেখে নিবেন কিভাবে অ্যাকাউন্ট করতে হয়। তাছাড়া এভাবে আপনি এসএমএস করতে পারবেন যেকোনো নাম দিয়ে। আপনি যদি এখান থেকে যদি আপনি চান যে না আমি নগদ ব্যবহার করব না, আমি আমার গার্লফ্রেন্ডের নাম ব্যবহার করব। তো এখান থেকে দিতে পারেন রিয়া। আপনার নাম ইচ্ছে মতো। আপনি এখানে নাম শুধু টাইপ করবেন, তার কাছে নামটাই এখানে শো করবে। ঠিক আছে? আশা করি বিষয়টা বুঝাতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই লাইক দিয়ে থাকবেন যাতে আগ্রহ হয় আরো নতুন আপডেট ভিডিও আপনাদের সাথে নিয়ে হাজির হতে পারি। ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন, সুস্থ থাকুন।